শোয়েব মালিকের একটা ক্যাচ ধরেছিলেন মাশরাফি, মনে পড়ে কিনা? ওই ক্যাচটা তো অবশ্যই রিমেম্বারিং, এটা সবসময় মনে থাকবে। ওই ক্যাচে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে, ক্রিকেটের মোমেন্টামটা পুরো চেঞ্জ হয়েছে এই জায়গায়। ওইরকম ক্যাপ্টেন মাশরাফির মতোই আসলে আমরা লিটন দাসকে দৃষ্টি দেখতে চাই। ক্যাপ্টেন্সি স্টিভেন ডাস, ওর কাছে ক্রিকেটিং যথেষ্ট ভালো নলেজ আছে এবং যেহেতু উইকেট কিপিং করে, চারিদিক থেকে মাঠটাকে দেখে, বোলারদের হ্যান্ডলিং করার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো আছে। এশিয়া কাপ 2018 অঘোষিত সেমিতে মাশরাফি জন্টি রোডসের রূপে, ফাইনালে সেঞ্চুরিয়ান লিটনকে বুকের ছাতি বড় করে খেলার বার্তা দিয়ে মুগ্ধ করেছে। সেবার মরুর বুকে দুরন্ত দুর্বার অল্পের জন্য শিরোপা জেতা হয়নি। এবার কি পরিণত লিটনের বাংলাদেশ টি-20 ফরম্যাটের এশিয়া কাপে অধরা ট্রফি জিতে আসবে? যেহেতু বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো সিরিজ জিতলো, শ্রীলঙ্কাতে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে, এই দলটাকে নিয়ে আপনি কী স্বপ্ন দেখেন এশিয়া কাপে? আসলে কোন পর্যন্ত, মানে ফাইনালে খেলার স্বপ্ন তো অনেকেই দেখে, আপনি আসলে কি দেখেন? ফাইনালের স্বপ্ন দেখতে পারে। আগে কিন্তু আমরা দুবাইতে, ইউনাইটেড আরব আমিরাতে কিন্তু ফাইনালের স্বপ্ন আমাদের আছে কিন্তু আমরা খেলার। তো এই জায়গায় কিন্তু আমিও স্বপ্ন দেখছি যে ফাইনাল খেলবে, কিন্তু প্রথম কোয়ালিফাই করতে হবে সুপার 4-এ। এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং কীভাবে খেলবে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই টি-20 ক্রিকেটে ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ জিতে এই কনফিডেন্টটা যথেষ্ট কাজে দিই। এবং স্পিডটা কেমন দেখেন দলের? এখন তো যথেষ্ট ভালো আছে। এশিয়া কাপের গ্রুপ পর্বের 3 ম্যাচই বাংলাদেশে আবুধাবিতে পড়েছে। আবুধাবির কন্ডিশন সব কিছু মিলে বাংলাদেশের জন্য কতটুকু কমফোর্টেবল হবে? সেপ্টেম্বরে যথেষ্ট গরম, হিউমিড বেশি, এবং আবুধাবির উইকেট কিন্তু একটু স্লো দুবাই থেকে, যেটা দুবাইতে একটা এক্সট্রা একটা বাউন্স পাওয়া যায়, ওটা থেকে কিন্তু একটু স্লো উইকেট হবে। স্লো উইকেটে তো বাংলাদেশের স্পিনাররা, বাংলাদেশের টিম বা 130-40-এর পিচে তো বাংলাদেশ ভালো খেলে বরাবর। এখানে আফগানিস্তান কিন্তু অনেক অনেক ব্যালেন্স সাইড টি-20 ক্রিকেটে। এখানে 50 ওভার্স হলে আগাম কিছু বলা যায়, কিন্তু টি-20তে আফগানিস্তানের প্লেয়ারদের যথেষ্ট টি-20 এক্সপিরিয়েন্স, স্পেশালি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলিতে। শ্রীলঙ্কান প্লেয়াররাও কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, যেহেতু আমাদের একটা কনফিডেন্ট কাজ করবে, আমরা ওদের মাটিতে ওদেরকে সিরিজ হারিয়ে এসেছি। তো আমার মনে হয় যে টি-20তে আগাম কিন্তু স্পেক করা ডিফিকাল্ট যে কী হবে, এবং পার্টিকুলার ডেতে আপনার ক্রিকেটটা না দেখে মুভমেন্টটা কোন দিকে যায়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কারা কারা এক্স ফ্যাক্টর হতে পারে এশিয়া কাপে, কোনটা ল্যাকিংস আছে? এখানে মাঝখানে আমি তো রিশাদকে অবশ্যই ট্রাম্প কার্ড হিসাবে ধরি, কারণ রিশাদ যথেষ্ট কনফিডেন্ট, এখন যথেষ্ট ভালো জায়গায় বল করে। এখন এই জায়গায় কিন্তু আমাদের একটা ল্যাকিংস ছিল, এখন কিন্তু এটা আমরা ওভারকাম করতে পেরেছি, এবং সেই জায়গায় কিন্তু আমাদের ডেথ ওভারগুলিতে ভালো বল করার ভেরি ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আমাদের মিডল অর্ডার ব্যাটিং। এবং এই জায়গায় কিন্তু 6-7 এমন একটা ইম্প্যাক্ট দরকার, যেখানে হয়তো কম বলে একটু বেশি রান দরকার, এবং এমন সময় এসে ধরেন 10 বা 12 বলে একটা 25 বা 30 রানের একটা রান করে দিবে, এই ধরনের একটা ইম্প্যাক্ট দরকার। তাহলে আপনি যে কোনো টিমের সাথে একটা কিন্তু ডিফারেন্ট করতে পারবেন। আবুধাবিতে একটু স্লো উইকেট হতে পারে, সেই জায়গাটাতে মুস্তাফিজের ডেড বোলিং নিশ্চয়ই একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজে লাগতে পারে। মুস্তাফিজ সবসময় চ্যাম্পিয়ন বোলার সব জায়গায়, কিন্তু আমি পার্সোনালি কনফিডেন্ট ও যে কোনো জায়গায় টিমকে একটা ভালো জায়গায় নিতে পারবে, ভালো ডেথ ওভারে ভালো বল করতে পারবে, তো আমি যথেষ্ট কনফিডেন্ট। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 11, 13 ও 16 সেপ্টেম্বর হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলবে বাংলাদেশ। জোড়া জয়ে মিলে যেতে পারে সুপার 4-এর টিকিট। সাইফুল রূপক, 71।